আমি আমার ছোট্ট গোপালের সেবা কিভাবে করি এবং গোপালকে আমি কীভাবে স্নান করা সবটাই শেয়ার করবো। তো গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজই সকালের শুরুটা চা দিয়ে করলাম। তো এখানে চা অলরেডি বসে দিয়েছি। সকালে চা না হলে বাঙালিতে কিন্তু মনটা একদমই টেকে না, তাই এখানে সকালে চাটা বসে দিয়েছি। তো চা দিয়ে শুরু করলাম সকালের দিনটা। তো দেখতে পাচ্ছি চা, তার সঙ্গে ব্রেড, আর তার সঙ্গে বাটার নিয়ে নিচ্ছি। ব্রেডে বাটার লাগিয়ে নেবো আর সকালে ব্রেকফাস্ট এই দিয়ে করে নেবো। তো এখানে সব ব্রেডগুলো তো আমার বাটার লাগানো হয়ে গেছে, তো আমি ভিডিও করতে পারিনি, তবে দেখি লাগানোর পর তারপর ক্যামেরাটা অন করলাম। তো এখানে ব্রেডে বাটার লাগানো অলমোস্ট আমার ডান। তো দেখতেই পাচ্ছ। আর ব্রেড বাটার কার কার খেতে বন্ধুরা ভালো লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে একদম বলবে না। তো বেশ আমার তো বেশ দারুণ লাগে ব্রেড দিয়ে বাটার দিয়ে খেতে সকালবেলা। তো সকালবেলা কেন আমাকে সবসময় ভালো লাগে ব্রেড বাটার। আর তার সঙ্গে একটু মিষ্টি মেলানো ছিল, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে সকালে চায়ের সাথে আমি এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সকালে যে আমার ব্রেকফাস্ট, আমার আর কিছু চাই না, বেশি কিছু তো আমি ব্রেকফাস্ট করি না, আমি খুব সিম্পল দিয়ে ব্রেকফাস্ট করি। তো এবার আমি গোপালের পুজো করবো, দেখতেই পাচ্ছ। গোপালের সেবা দেওয়ার এখানে প্রদীপটা জ্বেলে নিচ্ছি, তাই এখানে প্রদীপ ধূপ জ্বেলে নিয়ে আমি গোপালের সেবা দেবো, দেখতেই পাচ্ছ। প্রথমে আমি এখানে ধূপ প্রদীপ জেলে রেখে দিলাম, তারপরে আমি গোপালের এবার স্নানের জলটা রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি বাটির মধ্যে প্রথমে আমি গোলাপ ফুল দিয়ে দিয়েছি, তারপরেই গোপালের স্নানের জলটা রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ গোপালের এবার ড্রেসটাকে আমি চেঞ্জ করে গোপালকে রেখে তারপরেই আমি গোপালের স্নান করে দিলাম। তো আমি রোজেরই গোপালকে স্নান করাই। তোমরা বন্ধুরা কি গোপালকে রোজ স্নান করো একটু আমাকে জানাবে কমেন্ট করে। তো আমি তো আমার গোপালকে রোজ স্নান করে দিই, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে দিই গোপালকে, দেখতেই পাচ্ছ। এবার গোপালের আমি যা শৃঙ্গার ছিল সব কিছু করে দেবো, দেখতেই পাচ্ছ। যা গয়না ছিল গোপালকে আমি পরে দেবো সব কিছু, হার, তার মুকুট, চুল আমি সব কিছু করে দেবো। চুলটা একটুখানি ছোটো হচ্ছে বলে চুলটা সব পড়ে যাচ্ছিলো। তো এবার আমি গোপালের চন্দন দিয়ে টিলাপ করে দিলাম, দিয়ে এবার গোপালকে আমি তার সিংহাসনে দিয়ে দেবো। সিংহাসনে দেওয়ার পর এগুলো একটু গুচ্ছে গাছে রেখে তারপর আমি প্রদীপে তেল দিয়ে প্রদীপটাকে জেলে নেবো। জেলে নিয়ে এবার ঠাকুর বাসন প্রথমে আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এবার আমি ঠাকুর বাসনে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আমি আজ লাড্ডু দিয়ে গোপালকে প্রসাদ দিলাম, দেখতেই পাচ্ছ। আমি যেদিনকে যেরকম হয় সেরকম করেই আমি দিই রোজের। তো আজ এবার আমি ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে সুন্দর করে আমি সিংহাসনে গোপালের সাজিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরকে সব কিছু সাজিয়ে দিলাম সুন্দর করে। বন্ধুরা আমার তো বেশ পুজো করতে দারুণ লাগে। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে প্লিজ আমাকে কিন্তু জানাবে। তো আমার বাড়িতে লাড্ডু গোপাল আছে, আমি জন্মাষ্টমী পুজোটাও করেছিলাম, কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি। এবার আমি গোপালের আরতি করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো প্রদীপটা থেকে একটু নিভে যাচ্ছিলো, তাই আমি ভালো করে জেলে আমি আরতি করে নিলাম। গোপালের আরতি হয়ে গেছে। তো এখানে অলমোস্ট আমার এখানে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কিরম লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো এবার আমি এখানে দুটো আমি আমন্ড বাদাম খেয়ে নেবো, দেখতেই পাচ্ছ। এগুলো আমি প্রসাদ দিয়েছিলাম, গোপালের প্রসাদই খাচ্ছি আমি। তো আমি আগের দিন দিয়েছিলাম, সেগুলো খেতে একদম ভুলে গেছিলাম, তো আমি ডিপের মধ্যে রেখেছিলাম, সেটাই খাচ্ছি। এবার ফ্রিজ থেকে সবজি বার করে যদি রান্না করতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা আজকে বানিয়েছে, এত সুন্দর খেতে হয়েছিল জাস্ট বলা যাবে না। তোমরা অবশ্যই আমার ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানাবো, ডিমের পোচকারি, তো অবশ্যই বানাবে। তো খেতে খেতে অসাম লাগে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তো কিরম লাগে। তো এবার আমি লাঞ্চ করেছি, দুপুরে দেখতে পাচ্ছ। আমি তো আমার এই ডিমের কারিতে লাঞ্চ করেছি, এত সুন্দর খেতে ছিল, তো অবশ্যই ট্রাই করবে। তো রেসিপি চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, রেসিপি বলে দেবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ ওটা আমি পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি, আমার অত কিছু লাগে না। আজকে সবজি ডাল আর ডিমের পুচকারিটা বানিয়েছিলাম। তো এবার সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, আমি সন্ধ্যে করেছিলাম, দেখতেই পাচ্ছি সন্ধ্যে দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যেবেলা আমি গোপালকে ভোগ দিই, দেখতে পাচ্ছ। আমার যেরকম হয় সেরকম করে আমি যেরকম সামর্থ্য আমি সেরকম করে দিই গোপালকে। তো গোপালকে তুমি যেরকম করে ভোগ দিতে যাবে সেটা সবার অনেক সন্তুষ্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ওরা আমি সন্ধ্যে দিয়ে দেবো। তো সন্ধ্যে থেকে দেখি তেলে প্রদীপের পোলদেটা হয়ে গেছে। তো আমি এবার প্রদীপটা ভালো করে দিয়ে আমি তেল দিয়ে দেবো, দিয়ে আমি প্রদীপটা জেলে নেবো। তো পুজো করতে গিয়ে দেখলাম যে প্রদীপে তেলই নেই, পলদে নেই। তো ওরা আমি ধূপ জ্বেলে নিচ্ছি, ধূপ জ্বেলে আমি এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি করে নেবো, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তো সবাই তো সন্ধ্যা আরতি করে। তো সন্ধ্যা আরতি করে তারপর ছেলেগুলোকে দেখতে হবে, কেন ছেলেগুলো এত দুষ্টুমি করে জাস্ট বলা যাবে না। এখন তো অন্য ঘরে ছিল না, তাই আমি এখানে সন্ধ্যা আরতি ভালো করে করেছিলাম। আমি এখানে আরতি করলাম, সন্ধ্যা আরতি। তো অবশ্যই এখানে সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে সব কিছু গুচ্ছে গাচ্ছে রেখে দেবো। তো এখানে সন্ধ্যা আরতি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই সন্ধ্যা আরতি করে নিয়ে এবার ছেলেদেরকে আমি একটুখানি খেতে দিয়ে দেবো। তো এখানে আমি ছেলেদেরকেও খেতে দিয়ে দিলাম দুধ আর বিস্কিট। দুধ বিস্কুট তুমি যতই দাও ওখানে পড়েই থাকবে। তো ওরা একদম দুধ খেতে একদম পছন্দ করে না, আর বিস্কুটগুলো তো যেরকম সেরকমই পড়েছিল। তো এখানে আমার সন্ধ্যাবেলা এটা পড়তে বসে গেছি, তাকে একটু পড়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এরা এত দুষ্টুমি করে না, দুজন এক জায়গায় থাকলে একদম পড়তে বসতে চায় না, তাই দুষ্টুমি করে। এখানে সন্ধ্যাবেলা বর্ণে চলে এসেছিলো মোমো। তো সন্ধ্যাবেলা একটু খেতে পারছিল, তো বরকর মোমো নিয়ে এসো। তো মোমো খেতে আমার দারুণ লাগে বন্ধুরা, কার কার মোমো খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাদের এমনি তো এরকম মোমো পাওয়া যায়, স্টিম মোমো পাই, সব কিছুই পাওয়া যায়। আমাকে এই মোমোটাও খেতে ভালো লাগে, স্টিম মোমো খেতে ভালো লাগে। তো বর্ণে চলে এসেছিলো এই মোমোটার সঙ্গে চাটনিটা দারুণ লাগে। তো এখানে আমরা সবাই মোমো খাচ্ছিলাম বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো, খুব খুব ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে ফলো করে দেবো, ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই গাইজ, গুড নাইট।